এরা কি মায়ের পেট থেকে দুনিয়ায় আসে নাই? যদি মায়ের পেট থেকে এসে থাকে তাইলে মায়ের জাতির গায়ে হাত দেয় কিভাবে? আসন্ন গণভোট এবং জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে উপস্থিত 12টি দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় কুড়িগ্রামবাসী ভাই ও বোনেরা, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। 5ই আগস্টের পর এটি এই মাঠে দ্বিতীয়বার আমার আসা। এর আগে এসেছিলাম বাংলাদেশ জামাতে ইসলামীর একটি একান্ত দলীয় কর্মসূচি, আমাদের কর্মী সম্মেলনে। এবারকার আশাটা একেবারেই পুরাপুরি জাতির প্রয়োজনে। আমাদের যুবক যুবতী, তরুণ তরুণীদের নেতৃত্বে এদেশের কৃষক, শ্রমিক, মুটে, মাঝি, কামার, কুমার, তাঁতি, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী মানুষ, নারী পুরুষ সকলেই 2024 সালের গর্বিত জুলাই যুদ্ধের অংশীদার। আমি তাদের সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে উত্তরবঙ্গের প্রতি বিশেষভাবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনাদেরই বুকের এক সন্তান, রংপুরের পীরগঞ্জের মেধাবী ছাত্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আবু সাইদ, বুক পেতে বলেছিল, হয় আমাকে আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সেটা না মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। মহান রবের শুকরিয়া, গুলি পিঠে নেয় নাই, পরপর 3টা গুলি বুকে নিয়েছে। এটি বীরদের পরিচয়। যোদ্ধা হিসাবে আবরার ফায়েদ প্রথমে শাহাদত বরণ করেছিল। তার রাস্তা ধরে আবু সাইদ মুগ্ধ, তাদের রাস্তা ধরে শেষ পর্যন্ত তাদের সহযোদ্ধা শরীফ উসমান হাদি, একে একে তারা 1400 জন শহীদ হয়ে গিয়েছে। এই 1400 বীরের লাশ এখন এই জাতির ঘাড়ে। এই 1400 জন বীরের রক্ত আমাদের নদীগুলোকে এখন লাল করে রেখেছে। আমরা কথা দিচ্ছি, আমরা এই বীরদের সাথে ইনশাআল্লাহ বেঈমানি করব না, আমরা বিশ্বাসঘাতকতা করব না ইনশাআল্লাহ। আমরা তাদের সম্মান, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনশাআল্লাহ আমরা লড়ে যাব। আমরা জানি আমাদের জন্য নদীর অনুকূল স্রোত নাই, আমরা নদীর পাল্টা স্রোতে সাঁতার কাটছি। আমরা দমে যাব না ইনশাআল্লাহ, জাতিকে নিয়ে মুক্তির মঞ্জিলে। আমি পরিষ্কার বলেছি অনেকগুলা জনসভায়, জামাতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না, আমরা কোনো পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না, আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। তিস্তা পার থেকে এই বিজয়ের আওয়াজ শুরু হয়েছে সারা বাংলায়। আলহামদুলিল্লাহ, এখন মুক্তির পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। এবারকার এই গণজোয়ার মানে 24-এর সেই আন্দোলনের তেজ। ওই আন্দোলনকে আমরা বুকে নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এদেশের যুবক যুবতীরা যেমন লড়েছে, লড়ে যাবে, তাদেরকে দমানো যাবে না, থামানো যাবে না। মায়েদেরকে বিশেষ কৃতজ্ঞতা। এই আন্দোলন প্রথম জ্বলে উঠে 15ই জুলাই, যেদিন আমাদের কলিজার টুকরা মেয়েগুলার হাতে গায়ে হাত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী গুন্ডারা।
ওই রাতেই বাংলাদেশ জ্বলে উঠেছিল। এরপরে আমরা দেখেছি কামানের সামনে দাঁড়িয়ে আমাদের কলিজার টুকরা আরেক মেয়ে বলেছিল, পিছনে পুলিশ, সামনে কি বলেছিল? সামনে স্বাধীনতা। স্বাধীনতাকে বেছে নিয়েছি, প্রয়োজনে জীবন দেব। এরাই আমাদেরকে শক্তি জুগিয়েছিল। মা কুলের সন্তানরে রাস্তায় এসে বলেছিলেন, আমার এই 10 মাসের সন্তান নিয়ে এখানে হাজির হওয়ার মানে হচ্ছে আজকে সারা বাংলাদেশের রাস্তায় যে কোটি কোটি যুবক যুবতী নেমেছে, তাদেরকে বলা যে সন্তান আমাদের একটা নয়, তোমরা সবগুলো আমার সন্তান। সাংবাদিকরা বলেছিল, মুহুর্মুহু গুলি, একটার পর একটা লাশ, আপনি কেন অবুঝ বাচ্চা নিয়ে এখানে এসেছেন? তিনি বলেছিলেন, আমি শহীদ হতে এসেছি। মা তোমাকে সালাম। এই মুক্তির এই বাকে মাদের যেখানে এই অবদান, আমরা বড় ব্যথিত। মায়েরা আপনাদের কাছে লজ্জিত। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নেবে এবং হিজাব পরে আসলে খুলে ফেলো। তারা বলছে এদেরকে ঠেকিয়ে দাও, যেখানে পাও ওদেরকে পিটাও। লজ্জা! এরা কি মায়ের পেট থেকে দুনিয়ায় আসে নাই? যদি মায়ের পেট থেকে এসে থাকে তাইলে মায়ের জাতির গায়ে হাত দেয় কিভাবে?